এত এত আচারের মাঝে গরুর মাংসের আচারটা ছাড়া আমার চলেই না। সামনে যেহেতু কোরবানি ঈদ চলে আসছে, এখনই পারফেক্ট সময় বেশি পরিমাণে গরুর মাংসের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত মজাদার একটি আচার আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার না করলে তো তারা অনেক কিছুই মিস করে যাবে। আর আচারটা একবার বানিয়ে 1 বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর সলিড মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই এখানে হাড় চর্বি ছাড়া শুধু সলিড মাংসটাই ব্যবহার করতে হবে। মাংসগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অর্থাৎ স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সয়াবিন তেলটা ব্যবহার করা যাবে না, এই পুরো রান্নাটাই সরিষার তেলে হবে, কারণ আমরা সকলেই জানি আচার মানেই কিন্তু সরিষার তেল। এইবারে সব মশলাগুলো আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন। এইবারে মাংসটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি। যেহেতু এখানে মাংসের টুকরোগুলো খুবই ছোট, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। 1 কাপ পানিতেই মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এছাড়াও মাংস থেকেও কিছুটা পানি ছাড়বে, এতেই কিন্তু মাংসটা খুবই সুন্দরভাবে কুকড হয়ে যাবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা পুরোপুরিভাবে টেনে আসছে। চুলার হিট থাকবে মিডিয়ামে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, যেন মাংসটা প্যানের তলায় লেগে গিয়ে পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হতে এবং পানিটা টেনে আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। এই পর্যায়ে দেখুন মাংস থেকে পুরো পানিটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মাংসের কালারটা কিছুটা কালচে হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন মাংসের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন আর এটা আমি বেশি জাল করব না, চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি বাগারটা রেডি করব। এখানে আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ সরিষার তেল। আচারটা যদি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এখানে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি আস্ত শুকনো মরিচ। এই শুকনো মরিচের ফ্লেভারটা আচারের মধ্যে খুবই ভালো যায়, আর আচারটা কিন্তু ঝালও হবে না। শুকনো মরিচটা খেতে অনেক বেশি মজা লাগে, এজন্য আমি বেশি করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টি কালো এলাচ, 8টি সবুজ এলাচ, 4 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা।